আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজ যে টপিকটা নিয়ে এসেছি সে টপিকটা হচ্ছে, আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। তো এই সেই ব্যক্তি, যে ব্যক্তিকে নিয়ে বর্তমানে ফেসবুকে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং তাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। যে আপনারা জেনে থাকবেন, তার নাম কিন্তু মিরাজ আফ্রিদি। তো সে মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো সে অনেক আগে থেকেই বিভিন্ন টাইপের ভিডিও বানান। তার নিজস্ব একটি সেলুন রয়েছে এবং সে বিভিন্ন টাইপের ভিডিও তৈরি করেন এবং বিভিন্ন মাদ্রাসায় সে সাহায্য সহযোগিতা করেন। তো এটা তার অনেক ভালো একটা দিক। এবং সে তার জন্মের থেকেই কিন্তু তার দুটা হাত নেই। সেই হাত না থাকার পরেও কিন্তু সে সেইভাবেই নিজেকে, তার জীবনকে পরিচালিত করছে। কিন্তু বর্তমানে যে বিষয় নিয়ে তাকে সমালোচিত হতে হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে দেশে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী সহ লক্ষ্মীপুর আরও অনেক অনেক জায়গায় কিন্তু বন্যা সৃষ্টি হয়েছে। তো এই কারণে কিন্তু সে তার যে পেজ আছে বা তার যে কমিউনিটি আছে, সেখান থেকে সে চেষ্টা করেছে যে বিভিন্ন একটা ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু সে সেটা সংগ্রহ করেছে এবং সে সেটা সুন্দর মতো বন্টন করার জন্য আপনার ফেনীতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। তখন সে একটা ছবি আপলোড করে। সেই ছবিটা আপনারা দেখেছেন, আমার ভিডিও শুরুতে আপনাদের দেখিয়েছি। এই ছবিটা আপলোড করে। এই ছবিটা আপলোড করার পরপরই কিন্তু তাকে নিয়ে বাংলাদেশের যে মানুষেরা আছে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। কারণ মূলত যে কারণটা সেটা হচ্ছে তার কিন্তু দুইটা হাত নেই। তো তার দুইটা হাত নেই কিন্তু সেই অবস্থাতেও কিন্তু আমার যে মনে হয় যে তার এই অবস্থাতে বাইর হওয়াটা ঠিক হয়নি। এবং সে যদি চাইলে পারত যে তার যে সদস্যরা আছে বা টিমমেট যারা আছে তাদেরকে বন্যার্থ যে দানটা আছে সেই দানটাকে দিয়ে সে কিন্তু তাদের সেই টিমটাকে সে পাঠাতে পারত। কিন্তু সে গিয়েছে শুধুমাত্র তার যে ফেসবুক পেজ আছে সেখানে কয়েকটা ছবি তুলবে, ভিডিও করে দেখাবে এবং সেখান থেকে রেভিনিউ আসার যে নেশা বা স্বপ্ন বলতে পারেন বা নেশা বলতে পারেন, এই নেশার জন্য কিন্তু সেই অবস্থাতে গিয়েছে। সে যদি কোনো কারণে যদি পানিতে পড়ে যায় বা কোনো কারণে যদি তার কোনো সমস্যা হয়, তাকে উদ্ধার করতে কিন্তু আরও 2-3 জন লাগবে। কিন্তু সে এই জিনিসটা হয়তো বুঝতে পারেনি। কিন্তু সে তারপরেও ওইখানে গিয়েছে নদীতে এবং লাইফ জ্যাকেট একটা পরেছে দেখলাম। সেটা যদি কোনো কারণে সে যদি বাড়িতে পড়ে যায়, লাইফ জ্যাকেট কিন্তু তার গায়ের থেকে খুলে যাবে। তো আমরা বর্তমানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমরা মূলত এই বন্যার্ত যে এলাকাগুলো আছে সেটাকে আমরা বিনোদন কেন্দ্র বানিয়ে ফেলেছি। কারণ একটা বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে যদি 20 জন হয়, সেই বোর্ডে যদি 20 জনের জায়গা হয়, সেই বোর্ডে মানে যারা যাবে, যারা সাহায্য করবে তারাই হয় 18-19 জন। তো তারা কাকে তুলে আনবে বা কাকে করবে, এটা থেকে নিয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। তো আশা করবো এরকম কাজ কেউ করবেন না। তো এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।